বংটোরা কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। আজকে আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের এমন একটি জাগ্রত কালী মন্দিরে, যে মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে কিন্তু নানা অলৌকিক ঘটনা। অনেকেই গভীর রাতে মাকে শিশুকন্যা রূপে বা বৃদ্ধা রূপে এই মন্দিরের আশেপাশে বিচরণ করতে দেখেছেন। তাছাড়া এই মন্দিরে এসে পুজো দিয়ে মাকে মন থেকে যদি কিছু চাওয়া যায়, তাহলে মা কিন্তু তাকে খালি হাতে ফেরায় না। তো এতটাই জাগ্রত এই মন্দির। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কোথায় রয়েছে এই মন্দিরটি, কিভাবে আসবেন, এখানে পুজো দেওয়ার টাইমিং কী রয়েছে, সবটাই জানিয়ে দেবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। আপনাদের সহযোগিতা আমার নতুন নতুন কাজের উৎসাহ যোগায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলি কীভাবে এখানে আসবেন। প্রথমেই বলে দিই কীভাবে এখানে আসবেন। কলকাতার দিক থেকে আসতে হলে শিয়ালদা থেকে শিয়ালদা বনগাঁ, শিয়ালদা ঠাকুরনগর অথবা শিয়ালদা হাবড়া লোকাল ধরে এসে নামুন হাবড়া স্টেশনে। এরপর স্টেশনের বাইরে বেরিয়ে যশোর রোডে এসে ওখান থেকে বাস, টোটো বা অটো ধরে চলে আসুন কুলপুকুর। তাছাড়া আপনারা যদি বাই রোডে আসতে চান, তাহলে দমদম এয়ারপোর্ট থেকে যশোর রোড ধরে বারাসাত, হাবড়া হয়ে চলে আসুন এই কুলপুকুরে। এই কুলপুকুর রয়েছে হাবড়ার পরে এবং গাইঘাটার ঠিক আগে। এটা হচ্ছে যশোর রোড, অর্থাৎ NH 35। এই দিকটা হচ্ছে কলকাতার দিক থেকে যদি আসেন তাহলে এই দিক থেকে আসতে হয়। আর এই পাশটা চলে গেছে বনগাঁর দিকে, বনগাঁ হয়ে বাংলাদেশ। আর মন্দিরটি রয়েছে একদম মেন রোডের ঠিক পাশেই, বাঁদিকে রয়েছে এই মন্দির। সবটাই ঘুরিয়ে দেখাবো। তো চলুন প্রথমে আশপাশটা একটু দেখাই। অনেকেই আছেন পার্সোনাল গাড়ি নিয়ে আসেন, বাইক নিয়ে যদি আসেন তাহলে এই যে সামনেটা, এই জায়গাটা রাখতে পারেন। আর টোটো, অটো রাখার জন্য রাস্তার এ পাশেও রাখা যায়, বা এদিকটার একটা মাঠ রয়েছে, সেই মাঠেও কিন্তু রাখা যায়। আর বাৎসরিক পুজোর সময় এই মাঠে কিন্তু মেলা বসে, বিশাল মেলা হয়। তো চলুন যাওয়া যাক আস্তে আস্তে। আপনারা যদি পুজো দিতে চান তাহলে কিন্তু আশেপাশে অনেক ছোট ছোট দোকান রয়েছে, ফুল মালা বা পুজো দেওয়ার ডালি রয়েছে ও পাশটায়। তো চলুন ওই পাশটায় যাওয়া যাক। মন্দিরের পাশেই এখানে কিন্তু এই যে ফুল, মিষ্টি এগুলো পাওয়া যায়। ডালা কত থেকে শুরু হচ্ছে দিদি? 51 টাকা থেকে শুরু, মানে লাড্ডু দিয়ে নাকি সন্দেশ দিয়ে? তো এখানে আর মালা কত? নাহলে 20 টাকার পাওয়া যায়। আচ্ছা, আজকে যেহেতু শনিবার সেহেতু 50 টাকা বিক্রি হচ্ছে, নাহলে কিন্তু এমনি 20-25 টাকার মধ্যে পেয়ে যাবেন। প্রথমেই দেখাই, এই হচ্ছে মন্দির। আর মন্দিরের পাশেই এখানে রয়েছে একটি অশ্বত্থ গাছ। এটা অনেক দিনের একটা অশ্বত্থ গাছ। আর মন্দিরের পাশাপাশি অনেক ছোট ছোট দোকানপাট রয়েছে, ফুল, ধূপকাঠি, মোমবাতি বা পুজো দেওয়ার সামগ্রী এগুলো কিন্তু পাওয়া যায়। নারকেল থেকে শুরু করে এই ধূপকাঠি, মোমবাতি, এখানে জবার মালা। জবার মালা কত করে? 30 টাকা জবার মালা। এখানে পরপর কিন্তু দোকান রয়েছে। আর শেষের দিকে ওয়াশরুম রয়েছে এখানে। তাছাড়া পাশে রয়েছে পুকুর। এই যে পুকুর, এই পুকুরটি কিন্তু পবিত্র পুকুর, কুলপুকুরের, এবং মাকে বাৎসরিক যখন পুজো হয় তখন বিসর্জন দেওয়া হয় এখানে। মন্দিরে ঢোকার মুখেই এখানে রয়েছে একটি জায়গা। এখানে যারা এখানে পুজো দিতে আসেন তারা কিন্তু ধূপকাঠি, মোমবাতি জ্বালিয়ে এই জায়গাটার উপরে রাখেন। এই ধূপকাঠি, মোমবাতি জ্বালানোর জায়গার পাশেই এখানে রয়েছে একটি বড় ঘণ্টা। আর এখানে একটি গাছ রয়েছে, এখানে কিন্তু সবাই মনের ইচ্ছা জানিয়ে মাকে শাখা লাল দড়ি দিয়ে বেঁধে রাখেন, মানে যেটা লাল তাগা বলা হয়। চলুন এবার মন্দিরে ওঠা যাক এবং মাকে দর্শন করাই। মূল মন্দির সামনে, আর একদম এই সামনেটা হচ্ছে একটা নাট মন্দির টাইপের। এখানেই কিন্তু সমস্ত মানুষজনরা
বসেন এবং বসে পুজো দেখেন। আর এখানকার সত্যি খুব সুন্দর ব্যবস্থা পুজো দেখার। সমস্ত ভক্তরা কিন্তু এরকম সামনে বসে থাকে আর মায়ের মন্দির সামনে। মায়ের মন্দিরের পাশেই এখানে রয়েছে একটি শিবলিঙ্গ, আর এখানে বেশ কিছু মন্দির রয়েছে পাশাপাশি। আমি দেখাচ্ছি, নিত্য পূজিত হয় কিন্তু এখানে যত দেবদেবীরা রয়েছেন নিত্য পূজিত হয়। খুব সুন্দর একটি শিবলিঙ্গ রয়েছে, তার পাশে রয়েছে জটাধারী শিবের একটি বিগ্রহ। অপূর্ব। তার পাশে রয়েছে মা মনসার মন্দির। এর পাশে রয়েছে শ্রী বিষ্ণুর একটি মূর্তি। শ্রী বিষ্ণুর এই শিলামূর্তিটি কয়েক বছর আগে এলাকারই এক জায়গায় পুকুর কাটতে গিয়ে খুঁজে পাওয়া গিয়েছিল। এরপর সেখান থেকে নিয়ে এসে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। বেশ কয়েকশো বছর আগের এই শিলামূর্তি বলে অনুমান করা হয়। তারপর থেকেই এখানে শ্রী বিষ্ণুর নিত্য পুজো চলছে। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে বিশাল আকৃতির ঘাট বাঁধানো সেই পবিত্র পুকুর। এই পবিত্র পুকুরেরও কিন্তু একটি অলৌকিক কাহিনী রয়েছে। অনেকেই কিন্তু মধ্যরাতে মাকে একটি শিশুকন্যা রূপে এই পুকুর থেকে স্নান করে উঠে আসতে দেখেছেন। এই হচ্ছে পুরো মন্দির চত্বর, বিশাল মন্দির। এবং সামনের এই যে নাট মন্দির, এখানে কিন্তু একসাথে প্রচুর মানুষ বসতে পারেন, তৃপ্তি করে পুজো দেওয়া যায়। একদম সামনে এরকমভাবে বসে মায়ের পুজো হয়, সেই পুজো কিন্তু দর্শন করা যায়। এটা কিন্তু খুব ভালো ব্যাপার এই কুলপুকুর কালী মন্দিরে। আর আজকে শনিবার প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছেন। দেখুন, মন্দিরটি বেশ কয়েকটি পিলারের উপরে রয়েছে, আর ওপরের দিকটা দশম মহাবিদ্যার যে দেবীরা রয়েছেন তাদের চিত্র খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর নিচে দেখুন নাম লেখা রয়েছে ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী। এভাবে দশম মহাবিদ্যার সমস্ত দেবীদের চিত্র কিন্তু এখানে রয়েছে। চলুন এই মন্দিরের যে পুরনো ইতিহাস সেটা এবার আপনাদের বলি। কুলপুকুর কালী মন্দিরে মা কালী শ্মশান কালী রূপে পূজিত হন। দেশভাগের সময় যখন ওপার বাংলা থেকে প্রচুর মানুষ এপার বাংলায় চলে আসছিল, তখন বরিশালের কোনো এক গ্রামের বাসিন্দারা যখন দেশ ছাড়ছিল, সেই সময় তাদের পূজিতা কালী মা পেছন থেকে হাত নেড়ে ডেকেছিল এবং বলেছিল, তোরা সবাই চলে যাচ্ছিস, আমাকেও নিয়ে চল। কিন্তু গন্তব্যহীন মানুষগুলোর কাছে মায়ের মূর্তি নিয়ে আসা সম্ভব ছিল না। তখন তারা মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল যে নতুন দেশে গিয়ে মায়ের মন্দির প্রতিষ্ঠা করবেন। তখন তারা মায়ের ঘট এবং থানের মাটি নিয়ে এসেছিলেন এদেশে। এরপর অনেক কষ্ট করে তারা এদেশে এসে গাইঘাটার যশোর রোডের পাশে একটি পুকুর পাড়ে কুল গাছের তলায় আশ্রয় নিয়েছিল এবং সেখানেই মায়ের ঘট ও মাটি দিয়ে একচালা মন্দির তৈরি করেছিল। শুরু হয়েছিল পুজো। কুল গাছ ও পুকুর পাড় এই দুয়ে মিলেই জায়গার নাম এবং মন্দিরের নাম হয়েছিল কুলপুকুর। মা এখানে এতটাই জাগ্রত যে রাত বাড়লেই জেগে ওঠেন এখানকার আরাধ্যা দেবী। আজও মধ্যরাতে যখন গাড়ির চালকরা গাড়ি নিয়ে যশোর রোড ধরে যান, তখন এই এলাকায় কোনো বুড়িমা বা শিশুকন্যাকে রাস্তা পারাপার হতে দেখেন। এই বিশ্বাস ও ভক্তির মেলবন্ধনেই প্রতিদিন বহু মানুষ এখানে আসেন, মাকে দর্শন করেন এবং পুজো দিয়ে নিজের মনোবাঞ্ছা মাকে জানিয়ে যান।
এবার বলে দিই হাবড়ার এই কুলপুকুর কালী মন্দিরে পুজো দেওয়ার টাইমিংটা কী রয়েছে। এখানে সকাল 12টার সময় এবং সন্ধ্যে 7টার সময় প্রধান যে পুজো সেই পুজো শুরু হয়, পুরোহিত দিয়ে পুজো শুরু হয়। আপনারা যদি পুজো দিতে চান তাহলে কিন্তু একটু আগে আসবেন। দুপুরবেলা যদি পুজো ধরতে চান তাহলে 12টার একটু আগে আসবেন, আর সন্ধ্যেবেলা যদি পুজো ধরতে চান তাহলে সন্ধ্যা 7টার একটু আগে এসে এখানে পুজো দিতে পারেন। আচ্ছা, আপনাদের বলে রাখি, এখানে পুজো দিতে হলে আপনারা কিন্তু চাইলে বাড়ি থেকেও ফল মিষ্টি এগুলো নিয়ে আসতে পারেন। তাছাড়া চাইলে এখানেও অনেক দোকান রয়েছে, এখান থেকেও নিয়ে নিতে পারেন। ফুল, ধূপকাঠি, মোমবাতি, পুজোর ডালি এগুলো পাওয়া যায়। তবে আমি পুজো দেবো, আমি বাড়ি থেকেই ফুল মিষ্টি নিয়ে এসেছি, শুধু এখান থেকে ধূপকাঠি মোমবাতি নিয়ে নেবো। কুলপুকুর কালী মন্দিরে যে বাৎসরিক পুজো, সেই বাৎসরিক পুজো কিন্তু কিছুদিন আগেই হয়ে গেল। এখানকার বাৎসরিক পুজো হয় প্রত্যেক বছর ফাল্গুনী অমাবস্যায়। তো 2026-এর যে ফাল্গুনী অমাবস্যা, সেই অমাবস্যা কিছুদিন আগেই গেল, সেই পুজো হয়ে গেছে ধুমধাম করে। আর সেই দিন কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এখানে। পুজো শুরু হয়ে গেল, ঢাকের বাদ্যি আর উলুধ্বনিতে মাকে আবাহন করা হচ্ছে। প্রচুর লোক এসছে, প্রচুর লোক। পুজো প্রায় শেষ, এবার শান্তির জল দেওয়া হচ্ছে সবাইকে। আর পুরোহিত নিজে এসে ভক্তদের মাঝে এসে কিন্তু এই শান্তি জল দিচ্ছেন। আবারও বলছি, এখানে এতটাই সুষ্ঠুভাবে প্রতিদিন পুজো পরিচালনা হয় যে মনে একটা তৃপ্তি আসে। অঞ্জলি দেওয়ার জন্য এখানকার সেবায়িতরাই দেখুন এসে ভক্তদের হাতে হাতে ফুল দিয়ে যান, ফলে এত মানুষের মধ্যেও কোনো বিশৃঙ্খলা কিন্তু হয় না। এখন পুজো শেষ হয়ে গেল, আর এবার এখান থেকে এক এক করে ডালায় যে নাম লেখা রয়েছে, আপনারা পুজোতে যখন দেবেন নাম লিখে দেবেন, সেই নাম অনুযায়ী এখান থেকে ডাকা হবে এবং খুব সুষ্ঠুভাবে এখান থেকে কিন্তু ডালা, যার যার ডালা তার তার হাতে দিয়ে দেওয়া হবে। পুজো দেওয়ার পাশাপাশি এখানে গাড়ি পুজোও কিন্তু হয়। নতুন যারা গাড়ি কেনে তারা কিন্তু এখানে প্রথমে পুজো দিয়ে তারপর কিন্তু রাস্তায় সেই গাড়ি চালায়। তো সেই পুজো দেওয়ার জন্য গাড়ি এনে এই যে মাঠ রয়েছে মন্দির প্রাঙ্গণের পাশে, এই যে মাঠ, এই মাঠেই কিন্তু গাড়ি রাখতে হয়। আর যে মন্দির, সেই মন্দিরটা কিন্তু রাস্তার ওপাশে। তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। আপনাদের সহযোগিতা আমার নতুন নতুন কাজের উৎসাহ যোগায়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে।